আম্মা বাদ ফাইন্না তামাসসুক বিহাদিহি, হাদিহি মানে কার হাদি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় তামাসসুক বিহাদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ পদ্ধতি কথা। লা ইস্তাতিব্বু ইল্লা বিল ইকতিফা লিমা সাদারা মিন মিশকাতিহি। লা ইস্তাতিব্বু মানে লা ইস্তাকিমু ওয়া লা ইস্তামিরু, চলতে পারে না বা দাঁড়াইতে পারে না, ইল্লা বিল ইকতিফা, শুধুমাত্র তার ইত্তেবার মাধ্যমে এটা সম্ভব। তাহলে ইমাম কে এটা বলছে? তিরমিজি, যে ইক্তেফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিকে ধরা এটা সম্ভব না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিকে ধরতে হলে, সে অনুযায়ী চলতে হলে তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। ঠিক আছে? এরপরে আনুগত্য কি হবে? লিমা সাদারা মিন মিশকাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশকাত থেকে যাহা বের হয়েছে। মিশকাত মানে সদর মদর গয়া না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই নূর বের হয়েছে। ঠিক আছে? মিশকাত কাকে বলা হয়? এটা হলো মুরাদি অর্থ, আর অরিজিনালি অর্থ কুওয়াতুল হায়াত। হ্যাঁ, তো হায়াতে যেখানে টাক বানানো থাকে, আমরা যে ভাষায় টাক বানাই, হ্যাঁ, টাকে এটা হলো মিশকাত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা সিনা বুঝাইছে বা এটা বুঝাইছে, এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ঠিক আছে? যেই মিশকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে নূর বের হয়েছে, যে কথা বের হয়েছে, যে কাজ বের হয়েছে, এগুলোর আনুগত্য করা। ঠিক আছে? অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে, কোরআন সুন্নাহ দুটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে যদি কেউ যায়, তাহলে তার হেদায়েতের পথ ঠিক নেই। বুঝেছো কথা এবার? এটা মিশকাত। কোন জায়গাতে কোন হানাফি মজলিসে আনুগত্য না, কি ওয়াজ করতে গেলে মিশকাত দিয়ে শুরু করে, যে আপনাদের মাদ্রাসায় মিশকাত আছে? বলে হ্যাঁ, নিয়েছেন। কথা বুঝছো না? মিশকাত কি কয়েছে? আমরা মিশকাতটা তো সবাই পড়ায়, আলিয়া তো পড়ায়, গমি তো পড়ায়। এরপরে কি বলেছেন? ওয়ালিয়াতুসাম বিহাবলিল্লাহি লা ইতিম্মু ইল্লা বিবায়ানি কাশফিহি, আর আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরা এটা পরিপূর্ণ হবে না যতক্ষণ তাহা স্পষ্ট না করা হয়। বায়ানি কাশফি, স্পষ্ট করে বর্ণনা ছাড়া এটা সম্ভব না। মানে কোরআনুল কারীম, কোরআনুল কারীমকে পরিপূর্ণভাবে ধরাটা তখনই হবে যখন পরিপূর্ণ তার ব্যাখ্যা সহকারে, হ্যাঁ, বর্ণনা সহকারে পাওয়া যাবে। আর এ বর্ণনাকারীকে, উত্তম বর্ণনাকারী মুফাসসিরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ঘুরে ঘুরে বোঝাই যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত তরিকা ধরার জন্য শর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা আছে তা ধরতে হবে, অর্থাৎ কিতাব, কোরআন এবং সুন্নাহ। বোঝা গেল? আল ইতিসাম বিহাবলিল্লাহ, আল্লাহ রুজ্জু। আল্লাহ রুজ্জু কি? হুয়াল কোরআন। হ্যাঁ, লা ইতিম, এতিম না, লা ইতিম পূর্ণ করা সম্ভব না, বা লা ইতিম দুটাই পড়া হয়। ইল্লা বিবায়ানি কাশফিহি, তবে এটা সম্ভব তা বর্ণনা করা, খুলে খুলে বর্ণনা করা। আর এই বর্ণনা খুলে খুলে হয় কোথাও, কার দ্বারাই? মিনাস সুন্নাতিন নববিয়্যাতি। ঠিক আছে? ওয়া কানা কিতাবুল মাসাবিহ, আর কিতাবুল মাসাবিহ, এই কিতাবুল মাসাবিহটা, ঠিক আছে, আজমাউ কিতাব, একটা পরিপূর্ণ কিতাব। মাঝখানে বাদ দিয়ে দিলাম গুণ গাছ, ইমামের গুণ টুন মেলা লিখছে না,
আজমা কিতাব সুন্নিফা ফি বাবিহি, এই বিষয়ই লেখা হয়েছে, এই কোরআন সুন্নাহর বিষয়ই লেখা হয়েছে। ঠিক আছে। ও আব্বাতু, এবং এটা মজবুত লিপিবদ্ধ একটি কিতাব, লিশাওয়ারিদিল আহাদিস, আহাদিসের শাওয়ারিদ ও আওয়াবিদিহা, এবং তার আওয়াবিদ। ঠিক আছে। শারিদ জমু শারিদা, কি জমু শারিদা, শারিদা, শারিদা মানে নাফিরা, হাদিসের যেগুলো আমাদের নাগালের বাইরে। ঠিক আছে। নাগালের বাইরে যেগুলো, সেগুলো আমি মজবুত করেছি, মানে লিখেছি। ও আওয়াবিদিহা, আওয়াবিদিহা আই ওয়াহশাতিহা, ওয়াহশাত হাদিস অর্থ বুঝি না, ওটাকে ব্যাখ্যা করে দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস, এত হাদিস কোথায় পাবো কোথায় পাবো, তো ওলামায়ে কেরামকে জমা করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে না। তার মধ্যে মিশকাত একটা হলো সেই উত্তম কিতাব, যে আদবাত আজমাউ কিতাব হাজা ও আদবাতু কিতাব হাজা লিশাওয়ারিদিল আহাদিস ও আওয়াবিদিহা। শাওয়ারিদিল আহাদিস, হাদিস সমূহের যেগুলো আমাদের নাগালের বাইরে, অর্থাৎ বুঝি না, কোথায় লক্ষ লক্ষ হাদিস থেকে খুঁজে বের করবো, কিন্তু এখানে জমা করে দেওয়া হয়েছে। আদবাত মানে লেখা, বুঝো, লেখা দুই প্রকার, জব দুই প্রকার, কিতাবাতান বিল কলম আর জদ ফি সদর, সিনাই জদ। তো আমি এটা কিতাবে কলমে জব্দ করেছি। জব্দ কয় প্রকার? একটা জব্দ ফি সদর, আর জব্দ ফিল ওরাকা বা কিতাব। ঠিক আছে। আলাম্মা সালাকা রাদিয়াল্লাহু আনহু তারিক আল ইখতিসার বা ওয়ালিমা। ঠিক আছে। ওয়ালিমা হলে মিল খাবে না মনে হচ্ছে। আলাম্মা সালাকা রাদিয়াল্লাহু আনহু তারিক আল ইখতিসার, কিন্তু হ্যাঁ, এটাকে ইখতিসার ভাবে লেখা হয়েছে। এই তাবরিজ, আল্লাহ রাজি না থাকলে কি এত বড় খিদমত করা তৌফিক দেয়? রাজি আছে যেন রাজি আছে, লাবাস বলতে পারে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের জন্য খাস আলাইহিস সালাম, আবার কখনো কখনো গায়রে রাসূলকেও বলা হয়েছে মাহাদি আলাইহিস সালাম, অনেকে বলে, এটা বলা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এলা ইস্তেলাহ খাস নবীদের জন্য, রাদিয়াল্লাহ, কাদের জন্য? সাহাবাদের, কারণ আল্লাহর ঘোষণা, আর অন্যদের কোনো ঘোষণা নাই, এই জন্য বলা যাবে না। কিন্তু কেউ বললে তখন মহাপাপ হবে না, বুঝছো না? আল্লাহ রাজি, সমস্ত মুসলমানের উপর আল্লাহ রাজি। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুতরাং সমস্ত মুমিন আল্লাহর ওলি, আর ওলির উপর আল্লাহ রাজি না থাকলে হলো নাকি? আল্লাহ তো রাজি থাকবি না। মানুষ যা মূর্তি পূজা করছে, ওর উপর আল্লাহ রাজি থাকবে? মূর্তি থেকে যে বিরোধ আছে তার উপর থাকবে। সুতরাং বলতে পারে। হানাফিরা এগুলো করে, অভ্যাস করতে পারে। দেওবন্দীদের কিছু অভ্যাস আছে, কারণ হুম মুতাআসসিরুনা বিল শিয়া, শিয়াদের সাথে মুতাআসসির। এই জন্য শিয়ারা তাদের ইমামদেরকে আলাইহিস সালাম বলে, কথা বুঝছো? ওরা রাদিয়াল্লাহু বলে না, আলাইহিস সালাম ডাইরেক্ট নবীর পাল্লায় বসাইছে। বুঝেছো কথা? তো হানাফিরা ওদের সাথে মুতাআসসির হওয়ার কারণে এখানে রাদিয়াল্লাহু লিখে দিয়েছে। বুঝেছ না বুঝে নাই? এবার দেখো, কিতাবুল ওয়াকানা কিতাবুল মাসাবিহ আল্লাযী সান্নাফাহুল ইমাম, কেমন ইমাম? মুহয়্যিস সুন্নাহ, সুন্নাহকে জিন্দাকারী, মরা সুন্নাহ, হারিয়ে যাওয়া সুন্নাহকে জিন্দা করেছে। তামিউল বিদআহ, বিদআতকে উৎখাতকারী। ঠিক আছে। নাম কি? আবু মুহাম্মদ আল হুসাইন বিন মাসউদ আল ফাররা আল বাগাবি। ফাররা কেন বলা হয় আর বাগাবি কেন? না, বাগাওয়াত করতাম তাই। ফাররা আল বাগাবি, দুটার এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে, এলে আমরা আগে পড়িয়ে দিয়েছি, তাই না? রাফা আল্লাহু দারাজাতাহু। হাদা কিতাবুল মাসাবিহ আজমা কিতাব আব্বাত লিশাওয়ারিদিল আহাদিস ওয়া আওয়াবিদিহা। বুঝেছো কথা? আর যদি আমি ইমামের কথা বাদ না দিয়া, আল্লাহজির থেকে বাদ না দিয়া চলে আসতাম, তাহলে তরজমা বুঝতে কষ্ট হতো, বুঝো না? আজমাও কিতাব না আজমা কিতাব না, কি মিলাইতে পারত না। আচ্ছা, তাহলে হয়ে গেল। লাম্মা সালাকা রাদিয়াল্লাহু আনহু তারিক আল ইখতিসার
শর্টে লিখেছেন, শুধু মুতুন হাদিস লিখেছেন আর সাহাবীদের নাম এনেছে। ওয়াহাদাফাল আসানিদ, সনদ ডিলিট করে দিয়েছেন। ওয়াতাকাল্লামা ফিহি বা'দুন নুকাদ, আর কিছু কথাও বলেছেন, তানকিদ করেছেন। ওয়াইন কানা নাকলুহু ওয়াইন্নাহু মিনাস সিকাত কাল ইসনাদ, যদিও সেটা নকল করেছেন। ওয়াইন কানা নাকালাহু, যদিও সেটা নকল করেছেন, কিন্তু এটা বর্ণনা করে দিয়েছেন, তার ব্যাপারে কথা বলেছেন। ওয়াইন্নাহু মিনাস সিকাতি কাল ইসনাদ, ঠিক আছে। আর নিশ্চয় ওটা উনি সিকাত রাবী। ওয়াইন্নাহু সিকাত, আই উনি নকলের ক্ষেত্রে গ্রহণযোগ্য একজন, ঠিক আছে, নকলের ক্ষেত্রে একজন গ্রহণযোগ্য একজন আলেম। এজন্য বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার মতো। ওয়াইন্নাহু ওয়াইন কানা নাকালাহু ওয়াইন্নাহু মিনাস সিকাত, তিনি একজন সিকাতের থেকে কাল ইসনাদ, ইসনাদের মতো। আই কাল কা জিক্রিহি, মানে জিকির করার মতো। সনদ সহকারে নিয়ে আসা আর না নিয়ে আসা একই কথা, কারণ উনি শেখা, নির্ভরযোগ্য একজন আলেম, ঠিক আছে। যার কারণে এখানে সনদ না থাকলেও সমস্যা নেই। লাকিন লাইসা মা ফিহি আলাম, কিন্তু যার মধ্যে আলাম আছে। আলাম কি আছে? হ্যাঁ, কি ওপরে কি দেখা যায়? কাল আকফাল, আকফালের মতো আলাম আছে, চিহ্ন আছে, চিহ্ন। কাল আকফাল দেখা যায়, একটা চিহ্ন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আলামুশ-শাই বিফাতহিল হামজা আসারুহুল্লাতী ইস্তাদিল বিহা, কইছে ওই আলাম, আলামুশ-শাই মানে কোনো জিনিসের নিশানা, নিদর্শন, আলামত হচ্ছে মানে তার আসার, তার প্রতীকে নিদর্শন, যার দ্বারা সে দলিল পায়। ওয়াল আকফাল বিফাতহি, ফাতহা দিয়া। আল আরাদিল মাজহুলা, হারিয়ে যাওয়া জমি। লাইসা ফিহা আসার তুরাফু বিহি, যার দ্বারাই কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না, হারিয়ে যাওয়া জায়গা, মানে বিশাল কোনো এমন জায়গায় গেছে যেখানে পথ খুঁজে পায় না, এটা আকফাল বলা হয়। ওয়াফি বা'দি নাসাখ বিকাসরিল হামজা ফিহিমা, ইলাম ইগফাল দুটাই পড়েছেন, দুটাই। হুমা মাজদারানি লাফজান জিদ্দানি মা'নান, লফজ দুটাই মাজদার, কিন্তু অর্থ দিক দিয়ে ভিন্ন। ফাহিনাইজের আরাদা বিল আউয়াল কিতাবাহুল মিশকাত, হ্যাঁ, মাফিহি আলাম, আলাম দিয়ে উদ্দেশ্য হচ্ছে মিশকাত। অবিস্তানি মাসাহিব, আর কাল আকফাল মানে হচ্ছে মাসাহিব, মাসাহিব সুন্নাহ, বুঝছো কথা? আফি লাকিন লাইসা মাফিহি আলাম কাল আকফাল, লাইসা মাফিহি আলাম কাল আকফাল। وكان حقه أن يقول لكن ليس ما فيه إغفال كالإعلام, ওনার উচিত ছিল বলা যে এর মধ্যে ইগফাল নাই, কাল ইলাম, ইলামের মতো। লাকিন্নাহু কাল্লামাল কালাম তাওয়াদুআন মাল ইমাম, উনি বিনয়ী, ইমাম সাহেবকে বিনয়ী দেখার জন্য ওটাকে আগে পরে করেছেন। মানে ইগফাল দ্বারা উদ্দেশ্য কি? মাসাবি। আলাম দ্বারা উদ্দেশ্য মিশকাত। তো উনি এভাবে বলা উচিত ছিল যে লাইসা মা ফিহি ইগফাল কাল ইলাম, এর মধ্যে ইগফাল নাই ইলামের মতো। তা না করে উনি বলছে লাইসা মা ফিহি আলাম কাল আকফাল, ঠিক আছে, এর মধ্যে কোনো আলাম নাই আকফালের মতো। এর উদ্দেশ্য কি? আল হাসিল আন্নাহু ইদ্দাআ আন্না মা ফি সানঈল বাগাবি কসুরান ফিল জুমলা ওয়া হুয়া আদমু যিকরি সাহাবা আওয়ালান ওয়া আদমু যিকরি মাখরাজ আখিরান মিরকাত। উদ্দেশ্য হচ্ছে যে মাসাবিহতে সাহাবায়ে কেরামদের নাম উল্লেখ করে নাই, ঠিক আছে, এটা তার দুর্বলতা ছিল। আর মাখরাজ জিকির করে না, এটা দুর্বল ছিল। তো সুতরাং এখানে আমি এটা স্পষ্ট করে দিয়েছি, উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে। লাকিন লাইসা মা ফিহি আলাম কাল আকফাল,
এর মধ্যে নাই কোনো আলাম আগফালের মতো। এর মানে হচ্ছে কি, মাসাহাবিতে যেভাবে ছিল অস্পষ্টতা, এখানে তা অস্পষ্টতা নাই। ঠিক আছে, ওটা আমি উল্লেখ করে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। ফাস্তাখারতুল্লাহ তাআলা, আমি আল্লাহর সাথে ইস্তেখারাও করেছি। ঠিক আছে, ওয়াস্তাওফাকতু মিনহু, এবং আল্লাহর থেকে তৌফিক চেয়েছি আমি। ফাআলামতু মা আগফালা, এরপরে আমি জানতে পেরেছি যা আমি জানতাম না। ওয়াওদাতু কুল্লা হাদিসিন মিনহু ফি মাকামিহি, আর প্রত্যেকটি হাদিসকে তার নিজ স্থানে রেখেছি, অর্থাৎ মাসাহিতে যেভাবে ছিল ওইভাবে রেখেছি। ঠিক আছে, কামা রাওয়াহুল আইম্মাতুল মুতকিনুন, যেভাবে নির্ভরযোগ্য গভীর জ্ঞান সম্পূর্ণ ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন। মুতকিনুন মানে জ্ঞান সম্পূর্ণ গভীর ওলামায়ে কেরাম। ঠিক আছে, জ্ঞান সম্পূর্ণ গভীর আলেমকে মুতকিন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, সামনে এটা সহজ আছে। ওরা কারা? সিকাতুর রাসিখুন, এবং গ্রহণযোগ্য ডিপ আলেম। রাসিখুন মানে সাবিতুনা বিমুহাফাজাতি হাযাল ইলম। সিকাত মানে সিকা, নির্ভরযোগ্য। আর রাসিখুন মানে যারা ডিপ আলেম। রাসিখ মানে কি? ডিপ আলেম, যারা কোরআন সুন্নাহ রগে রগে চলে, একে রাসিখ বলা হয়, মানে একদম ঢুকে যাওয়া। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله, নিশ্চয় ওই সমস্ত মানুষ যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, তারা অনুসরণ করেন মুতাশাবিহ জিনিসকে, যেখানে একটু তাবিল করার সুযোগ আছে, ডাইরেক্ট গালা নিতে চায় না, তাবিল করার সুযোগ যেগুলো আছে সেগুলো যায়, মুশাবাহা জিনিসকে। মিনহু ইবতাগা আল ফিতনা, ফিতনা খোঁজার লেগে, ফিতনা যেন করত, ওয়াবতিগা তাবিলিহি, আর তাই যারা একটা ব্যাখ্যা বের করতে। ওয়ামা ইয়ালামু তাবিলাহু, অথচ তার সঠিক ব্যাখ্যা তারা জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আর কারা জানে? ওয়ার রাসিখুনা ফিল ইলমি, যারা এলেমে পরিপূর্ণতা লাভ করেছে, গভীর, মানে এলেমের রগে রগে চলা, মানে এলেমকে কোরআন সুন্নাহকে বুঝার মতো বুঝে, এটাকে রাসিখ বলা হয়। বুঝেছো কথা? তাহলে এখানে সাবিতুনা বিমুহাফাজাতি হাযাল ইলম, অর্থ ঠিক হলো, এলেমকে হেফাজত করার ব্যাপারে যারা সাবিত, ওইটার সাথে এটার মিল আছে। এই জন্য হানাফি বই পড়া মশলা মশাইল দিলে বিপদ আছে। কোনো জায়গাতে উল্টা ব্যাখ্যা করে দিতেছে, বুঝে না যে ওরা মানহাজে সালফে সালেহিন অনুযায়ী কোরআন হাদিস গবেষণা করে না, ওদের মন মতো ব্যাখ্যা আছে, ও ব্যাখ্যা অনুযায়ী নিয়ে যায়, যাতে করে ঘুরে 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 মাযহাবের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, আল্লাহ স্পষ্ট এখানে দিয়েছে। ওয়ার রাসিখুনা ফিল ইলমি, এদের গুণ কি? ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমরা এর প্রতি ঈমান এনেছি, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, সুতরাং আমরা এটা মেনে নিয়েছি। আর তাবিল ব্যাখ্যা উল্টাপাল্টা করতে চাই না। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এটা জ্ঞানীরা ছাড়া কেউ বুঝবে না। ওমা ইয়াযাক্কার মানে কি? উপদেশ গ্রহণ করবে না, মানে বুঝবে না, তো না বুঝলে তো গ্রহণ করবে কেমন? বুঝে না, জ্ঞানীরা ছাড়া এটা বুঝবে না, যাদের জ্ঞান আছে। তারপরে আর বলে কি? রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে কি করো না, বক্রতায়
ভরো না, বাদা ইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে গুমরাহ করো না। ও হাবলানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে দয়া রহমত দান করো। ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি তো খালি দিতেই থাকতে, তাই না? রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, তুমি সব মানুষকে কিয়ামতের দিন সমাবেত করবে, এতে কোনো সন্দেহ নাই, আর এটা কখনো বরখলাফ করবে না। সুতরাং আর রাসিখুন ফিল ইলম, যারা কোরআন সুন্নাহ বুঝে তারা যখন কোনো দলিল পায় মেনে নেয়, আর কোনো জায়গাতে যখন অপশন থাকে তখন ওলামায়ে কেরামের আল্লাহ আল্লাহ রসুলের উপর ছেড়ে দেয়। আল্লাহ আল্লাহ রসুলের উপর ছাড়েছে, হ্যাঁ, সাহাবায়ে কেরাম যেভাবে, ঠিক ওইভাবে পরও কিয়ামত পর্যন্ত তারা ছেড়ে দিবে, নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করে উল্টা করবে না। ঠিক আছে? হ্যাঁ, কি কোরআন আয়াত কি বলছে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আচ্ছা, তাও কি আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঠিক আছে? আল্লাহ বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। এরপরে আবার ফেল ব্যবহার করেনি, ভার্ব ব্যবহার করেনি, বলছে ওয়া উলিল আমরি। আতিউ কিন্তু ব্যবহার আল্লাহ করেন নাই, কিন্তু আল্লাহর ক্ষেত্রে রসুলের ক্ষেত্রে আতিউ ব্যবহার করেছে, কিন্তু উলুল আমরের ক্ষেত্রে আতিউ ব্যবহার করে নাই। এর মানে হচ্ছে উলুল আমরের আনুগত্য করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের সাথে মিল রেখে, যেভাবে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন সেভাবে উলুল আমর চালাইলে চলবে। ঠিক আছে? ওরা তখন এই উলুল আমরকে কইবে কি যে এটা হবে আবু হানিফার এখন। উলুল আমর আবু হানিফা হবে কেন? ও তো 1200 হিজরির আগে মারা গেছে, 1200 বছর 1300 বছর আগে মারা গেছে। হ্যাঁ, ও 1250 বছর আগে মারা গেছে। ও উলুল আমর মিনকুম হলে তোমাদের মধ্যে থেকে বলেছে না, ও তো মিনকুমের মধ্যে নাই, এখন তো চলে গেছে, ও শেষ। তারপরও ঘুরিয়ে নিয়ে যায়, একটাকে কোথায় লাগাই দেয়? আবু হানিফাকে লাগাই দেয়। তাহলে আবু হানিফাকে লাগাই দিলে ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ, এরা কি ঘোড়ার ঘাস কাটা? তুই একটাতে লাগাই দিলে। তো উলুল আমর মানে মিনকুম, উলুল আমর মিনকুম, তোমাদের মধ্যে থেকে, মানে জিন্দাদের মধ্যে থেকে, যারা জিন্দা আছে এদের মধ্যে থেকে যারা উলুল আমর, অর্থাৎ কোরআন সুন্নাহ বেশি জানে, আলেম ওলামাদের মধ্যে, অর্থাৎ নেতাদের মধ্যে যারা ক্ষমতায় আছে তাদের, এই দুই শ্রেণীর মানুষের আনুগত্য করো আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের সাথে মিল করে। ঠিক আছে? কিন্তু ওরা মিনকুম বাদ দিয়ে বলে উলুল আমর মিনকুম মানে আবু হানিফা। কাদিয়ানিরা কহে যে গোলাম আহমদ কাদিয়ানি। ঠিক আছে? জামাত ইসলাম মওদুদ আবুল আলা মওদুদি, একদিন এক একটাকে ইমাম বানিয়ে দিয়েছে, তাহলে আর কি উলুল আমর থাকলো না। তো সুতরাং এই উল্টা পাল্টা পাইবে আমাদের থেকে। ওয়াসিকাতুর রাসিখুন কারা ছিল? যেমন আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, সুবহানাল্লাহ, এমন আলেম যে কোনো হাদিসের সনদ মতন সব, যে কোনো ব্যাপারে প্রশ্ন করলে উত্তর আছে। এদের মতো আলেম আর কখনো জন্ম নেয় নাই, নেবও না। ওগুলোকে আল্লাহ পাঠিয়েছিল আল্লাহ তার দিনকে হেফাজত করার জন্য। এই জন্য যে আল্লাহ তার দিনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। বুঝছো কথা? কোরআন হেফাজতের দায়িত্ব মানে দিন হেফাজতের দায়িত্ব। যদি তো হাদিসই না থাকে তাহলে তো কোরআনই থাকবে না। কোরআনের ব্যাখ্যাই তো হাদিস। এই জন্য এই সমস্ত ওলামায়ে কেরামকে পাঠিয়েছেন। জন্ম হয় 194-তে, মারা যান কখন? 256 হিজরিতে। তাহলে মোট বয়স কত হলো? 62 বছর। সুন্নাতের রাসূল 63 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আর উনি 62 বছর পরে মারা গেলেন। তাহলে ঘুরে ঘুরে 63। কথা বুঝছো তো? হ্যাঁ, 94। আচ্ছা, দেখে নিবা, মিলাই নিয়া। আবুল হুসাইন মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি,
ঠিক আছে? কখন মারা গেছে? হ্যাঁ, আজকে জাতি ইবনে মাজায় পড়ায় না, আবু দাউদে পড়ায় না, মোকাদ্দমায় ওখানে লেখা আছে, একদম জন্ম মৃত্যু লেখা আছে। ওখান থেকে নিয়ে নিও, জন্ম মৃত্যু মুখস্থ করলিও। আর এখানে লেখা আছে, যেগুলো লেখা আছে, ঠিক আছে, এটা তো লেখা আছে। হ্যাঁ, আল কুসাইরি এটা তো লেখা আছে। 204-এ জন্ম আর 261-তে মৃত্যু। জন্ম মৃত্যু সহ মুখস্থ করবে, ঠিক আছে? ও আবু আবদুল্লাহ মালিক বিন আনাস আল আসবাহি, জন্ম 93-তে, মারা যান 179-তে। ও আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, জন্ম 150, মারা যায় 204-এ। কথা বুঝছো? এখানে তারা একটা কেসা বানাইছে হানাফি মাযহাবে। ইমাম শাফি নাকি 2 বছর মার পেটে ছিল, ঠিক আছে? তো 2 বছর তো সাধারণ বাচ্চারা থাকে না পেটে, 10 মাস 10 দিন থাকে না, তো 2 বছর থাকলো কেমন করে? কেছে আবু হানিফার ভয়ে বের হয়নি, ঠিক আছে? আবু হানিফা মারা গেছে 150 হিজরিতে, জন্মগ্রহণ হয়েছে 150 হিজরিতে। বুঝা বোঝেনি? মানে পাগলামনির একটা সীমা থাকা তার। বেড়া কোন সময় হলো, কখন হলো? 150 হিজরি, 150 একটা বছর একই দিনে হয়েছে না হয়নি, না কয়দিন পরে নাকি? উত্তর হলো এটা। আবু হানিফা রাহিমাহুল্লাহ ওদের কথা অনুযায়ী উত্তর আর কি, আসলে দিলে বলা ঠিক না, কিন্তু ওরা উল্টা পাল্টা বলে, আমরা বললে বলে যে বেয়াদবি করছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখছে যে ইমাম শাফি হৃষ্টপুষ্ট হয়ে 2 বছর মার পেট থেকে বের হচ্ছে, তাহলে তো বিপদ আছে। আইসি যদি কথা বলতে লাগে আমার সাথে, অলৌকিকভাবে কিছু বলে, তখন তো বিপদে পড়ে যাবো। তখন উনি তাড়াতাড়ি মরে গেছে, ঠিক আছে? মানে হায়াত মতের মালিক তাহলে ইমামেরা নিজে হলো না, নাউজুবিল্লাহ। তো তাদের কথা যদি এমন হয় যা ইমাম শাফি ভয়ে বের হয়নি মার পেট থেকে, ঠিক আছে? আবু হানিফা মরেছে তখন আসছে, তাহলে ইমাম শাফি বের হওয়া না বের হওয়াটা তার হাতে ছিল, বুঝাইল না? আর আবু হানিফাও অপেক্ষা করতে পারে নাই, মরে গেছে। তাহলে যে পালিয়ে যায় সে ভীতু হয় না, যে আসে সে ভীতু হয়? হ্যাঁ, পালিয়ে যায় সে ভীতু হয় না? তাহলে তোমাদের ইমামই তো ভীতু, পালাইছে কে? ও তো তৈরি করে পরিস্থিতি নিয়ে আসতেছে, তো তোমাদের ইমাম পালালো, আর তোমরা উল্টা কইতেছে যে ভয়ে বের হচ্ছে, ভয় নেই। তাহলে দোষ কাদের হলো? হানাফি তো দোষ হলো না, যারা কথা বলে যে ইমাম শাফি ভয়ে বের হয়নি, তাহলে বোঝা হলো ইমাম শাফির হাতে বের হওয়ার দায়িত্ব ছিল, মানে ক্ষমতা ছিল। নাউজুবিল্লাহ, এখানে ইমান হারাইছে। আর আমাদের কথা হলো যে যে আসে যে আমি আসতেছি, ঠিক আছে, এ আসতেছি মানে টাইমেই আসতে হবে এটা না, আসতেছি মানে পরিস্থিতি নিয়ে আসতেছি, মানে সময় লাগতে পারে, তুমি অপেক্ষা করো। অপেক্ষা না করে পালিয়ে গেলে, তাই না? ভীতু কে হলো? যে পালিয়ে গেছে সে। তাহলে ওদের কথা অনুযায়ী ওদের ইমামটাই ছোট হয়ে গেল, কিন্তু বুঝে না। আচ্ছা, আবু আবদুল্লাহ আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল আশ-শাইবানি, ঠিক আছে? লেখা আছে জন্ম মৃত্যু, এটা লেখেনি মনে হয়। আবু ঈসা, হাসিয়াতে, ঠিক আছে। আবু ঈসা মোহাম্মদ বিন ঈসা তিরমিজি লেখে, দেখে নিও। আবু দাউদ সুলাইমান বিন আশআস সিজিস্তানি দুটাই পড়তে হবে। ও আবু আব্দুর রহমান আহমদ বিন শুআইব আন-নাসাই, আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইয়াজিদ ইবনু মাজা আল কাজবিনী, এগুলো সব বলা হয়েছে, কাজবিনী টাজবিনী মাজা কিসের জন্য? আবু মোহাম্মদ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আদ-দারিমি, দেখছো সবার নামগুলা সব আবদুল্লাহ মোহাম্মদ, আবদুল্লাহ মোহাম্মদ আহমদ, আবদুল্লাহ মোহাম্মদ আহমদ, বুঝছো কথা? সব নামগুলাই। তো যারা এদেরকে আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ তাদের সন্তানদেরকে ভালোবাসবে, বুঝছো না?
এই জন্য এই নাম রাখবে। এক ভাইয়ের বাচ্চা হয় না, কইছে যে আমি বললাম যে আপনারা 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া টোয়া করে ময়দানে নামবেন, ইনশাআল্লাহ এবার ছেলে সন্তান হবে। ঠিক আছে, বাকি আল্লাহর হাতে সব কিছু। আমরা আশাবাদী, দোয়া করছি। আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ ছিল পাশে, সে বলল যে আল্লাহ জানে ডবল দেয়, মানে জামা বাচ্চা দেয়। কয়টা? 2টা। তো 2টাই হয়ে গেছে, 2টাই ছেলে। নাম কি রাখবো সেটাও পরামর্শ আমার সাথে করলো। আমি বললাম মোহাম্মদ আহমদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রাখেন। আলহামদুলিল্লাহ। তারপরে আবার ফোন দিয়ে গেছে, তার বড় কোনটা ছোট কোনটা? মোহাম্মদ বড়, আহমদ ছোট। বুঝে কথা? আল্লাহ দিনের জন্য কবুল করেন। তো এগুলো সব নাম মিল করে লিখে রেখে। আবুল হোসাইন, আবুল হাসান আলী ইবনে উমর আদ-দারাকুতনি, দেখো সাহাবে কেরামদের নামে নাম। দারাকুতনি বাগদাদে বাড়ি, মরেছে বাগদাদে 385-তে। 306-এ জন্ম, 385-তে মৃত্যু। আবু বকর আহমদ বিন হুসাইন আল বাইহাকি 384-তে জন্ম, আর মারা যায় কখন? 458-তে। আবুল হাসান রাজিন বিন মুআবিয়া আল আবদারি বাদ আল 20 ও 500, 520-এর পরে মারা যান। ও গায়রুহুম, এবং অন্যরা, আরো অন্যরা। তাহলে কয়জন এখানে আছে? গুনো, ফাটাফাট গুনো। কালিলুম মাহু ওয়া ইন্নী যা নাসাবতুল হাদিসা ইলাইহিম। কি ব্যাপার? আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম নাই? আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম নাই। ইমাম আহমদের আছে, শাফি আছে, মালিক আছে, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ নাম নাই। অথচ তারা দাবি করে যে আমাদের ইমামের একটা মুসনাদ আছে, যুগ যুগ ধরে পাওয়া যায়নি, এখন বলে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, মানে মিথ্যা বলে ইমামকে বড় করা যে চেষ্টা, প্রয়াস, এটা এদের মধ্যে পাওয়া যায়। কিন্তু পৃথিবীতে যত হাদিসের কিতাব লেখা হয়েছে, মুহাদ্দিসিনদের কোনো লিস্টে আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম আছে? এর মানে আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহকে ছোট করে দেখতেছি না, বরঞ্চ তারা যে একঘেয়েমি করছে এবং যে দাবি করছে ইমামে আজম সব থেকে বড় ইমাম, তারই আনুগত্য করতে হবে, অন্য কাউরির না। এই ভুল ভাঙার জন্য আমরা এটা বলতেছি। উনি আগের যুগেকার মানুষ, তখন হাদিস এক জায়গাতে পাওয়া যায়নি, বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে ছিল, লিখিত ছিল, কিন্তু অন্য বিভিন্ন ওলামায়ে কেরামের কাছে ছিল। আর উনি তেমন সফরও করেননি, হজ মনে হয় জীবনে একবার করেছেন। ঠিক আছে, আর কুফাতি থেকেছেন, ওলামায়ে কেরামদের কাছে, বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছে সফর টফর করে হাদিস সংকলন উনি করেননি। উনি কুফাতে, ইরাকে যে পেয়েছেন যে এলেম, যে ওলামায়ে কেরামদেরকে, তাদের থেকে এলেম শিখা উনি মানুষকে শিখেছেন। অনেক জাকি ছিলেন, ব্রিলিয়ান ছিলেন, বুদ্ধিমান ছিলেন, টাকা পয়সা ছিল, যার কারণে সেটা কাজে লাগাইছিলেন। নিঃসন্দেহে উনি ইমাম মিন আইম্মাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন ইমাম, কোনো সন্দেহ নাই। কিন্তু তাকে নিয়ে যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির জন্য আমরা এটা বলছি। হাদিস শাস্ত্রে ওনার দখল তেমন ছিল না, এবং অনেকে তো বলেছে যে উনি সব থেকে দুর্বল মানুষ, তার কোনো হাদিসই নেওয়া যাবে না। এটা আছে আমাদের দিরাসাতুল উলিয়াতে পড়লে, ওই কেতাবগুলা, ওই এইগুলো পড়াটা হবে। ঠিক আছে, তো সুতরাং তারা, এই যে দেখো এখানে একটা ওলামায়ে কেরামদের লিস্ট করা হয়েছে, কতজন আছে মোট? 13 জন, কিন্তু ওনার নাম এখানে নাই। 3 মাযহাবে 3 ইমামের নাম আছে। এর মানে এরা এ সময় হাদিস পেয়েছেন এবং হাদিস নিয়ে ইনারা ইস্তেমবাদ করেছেন। কাজে ফিকহি মাসালাতে ইনাদের নির্ভুলতা কম আছে, মানে ভুল কম আছে। নির্ভুলতা বেশি, মানে ভুল কম আছে। নির্ভুলভাবে তারা ফতোয়া দিতে সক্ষম হয়েছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ
ব্যক্তিগত চিন্তা চেতনার থেকে যতটুকু কোরআন সুন্নাহ সামনে ছিল রেখে ফতোয়া দিয়েছেন, যার কারণে ওনার থেকে মিস্টেক বেশি হয়েছে, যার কারণে ওনার সাগরিদ যারা ছাত্র ছিল তারা সুলুসুল মাসালা মানে 3 ভাগের 1 ভাগ মাসালায় তার বিরোধিতা করেছে, তারও বেশি বিরোধিতা করে সংশোধন করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশীয় হানাফি যারা, তারা এটা মানতে রাজি না। বিশ্বের সমস্ত হানাফিরা মোটামুটি মানে, কিন্তু আমাদের দেশীয় হানাফিরা মানে না, শুধু একঘেয়েমি, দেওবন্দের একঘেয়েমির কারণে। বুঝেছে কথা? এই জন্য কোরআন সুন্নাহ মানতে হবে নিরপেক্ষ দৃষ্টিতে। সমস্ত ওলামায়ে কেরাম আমাদের মাথার মুকুট, সমস্ত 4 মাযহাবের 4 ইমাম সহ যত আছে সবাই মাথার মুকুট। যার গবেষণা কোরআন সুন্নাহর দিকে বেশি ধাবিত, সেটা আমরা অগ্রাধিকার দিব। হ্যাঁ, নফসের পূজারি নাই। প্লাস সমাজের মধ্যে কোনটা করলে বেশি ভালো হয়। 1 বৈঠকে 3 তালাক দিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া 3 তালাকই গ্রহণ করব এখন থেকে। কেন? যে কেসুরাত তালাক বেশি হয়ে গেছে, বারবার খালি তালাক দেয় কথায় কথায়। তখন উনি বলছে, একবার যদি 3 তালাক বলো তাহলে ওটা 3 তালাক গণ্য করা হবে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়। তখন থেকে এক মজলিসে 3 তালাককে তালাক 3টাই ধরা হয়েছে। এখনো মানে মাযহাবের এটা ফতোয়া দেয়। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সহ আরও মুতাআখিরিন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ ওনারা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খাস করে এটা গুরুত্ব দিয়েছে যে 3 তালাক মেনে নেওয়ার কারণে সমস্যা হচ্ছে। একটা স্পেশাল উনি কিতাব লিখেছেন তাহলিল, এই যে হিলার মশালা। 3 তালাক ধরে নিচ্ছে, ধরে ফেরে হিলা করাচ্ছে, 1 ঘন্টা, 1 দিন, 5 দিন, 10 দিনে বিয়ে দিয়া ওকে হালাল করছে, নাউযুবিল্লাহ। যেটা জেনার গুনাহ, এবং কখনো এভাবে একটা স্ত্রী আগের স্বামীর জন্য হালাল হতে পারে না, বরঞ্চ জেনা হচ্ছে দুজনেরই। যদি তালাক ধরে নেওয়া হয় তাহলে যে বিয়ে করলো কন্ট্যাক্ট করে 2 দিন 3 দিনের জন্য, সেও হিলা ব্যবহার করার কারণে জেনা করলো, আবার যার কাছে ঘুরিয়ে দিচ্ছে সেও জেনা করছে সারা জীবন। তাহলে 2 পাপ এক জায়গায় হলো, ঠিক আছে? কিন্তু যদি আমরা হাদিসের দিকে ফিরে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুগে যা ছিল, তাহলে আমরা 3 তালাক একই মজলিসে দিলে 1 তালাক হাদিসে গণ্য করেছে। সেটা ওরা ফতোয়া দিলে সমস্যা নাই। সুজার ভাবার চিন্তা করার সুযোগ পাচ্ছে সে। বুঝলাম কথা? এই জন্য আমরা বেটা যেটা সমাজের সাথে মনে করি, যুগ উপযোগী মনে করি, এবং কোরআন সুন্নাহর বাইরে না, সেটাকে আমরা অগ্রাধিকার দিই। যদি কোরআন সুন্নাহ হয় তাহলে আর যুগ দেখার কিছু নেই। সবাই বেদাত করে, কাজে আমরাও বলবো বেদাত করো না, এই সুযোগ নাই। হাদিসে আছে সুযোগ, যেহেতু আলহামদুলিল্লাহ ওটা আমরা গ্রহণ করি, যেটা আমরা তালাকের ক্ষেত্রে করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবারকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।